জীবনটা যার চারটি বিষয় নিয়ে কাটে, যার জীবন চারটি বিষয়ে কাটছে, শেষ হয়েছে, আল্লাহ তাআলা বলছে, ওয়াদা দিছে, তার ঠিকানা নিশ্চিত জাহান্নাম। তার ঠিকানা, কথা বলে না, কি বলেন? জাহান্নাম। চারটা জিনিস কি কি? ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা। এক, আল্লাহ তাআলা বলে জীবন চলার পথে চাল চলন, আচরণ, উচ্চারণ, কথাবার্তা, লেনদেন, আহার নিদ্রা, রাত্র দিন, যার জীবন চলার দ্বারা বোঝা যায় সে মূলত আল্লাহর সাক্ষাৎ তথা জান্নাত চায় না। কি চায় না বলেন না? আল্লাহর সাক্ষাৎ চায় না, জান্নাত চায় না। এই এক। আপনার এমনি যদি আমি জিগাই তো আপনি জান্নাত চান, তো আপনি বলবেন হ চাই। তো আমি যদি আপনার জিগাই তাহলে বিড়ি খান খান, তো এটা মিলল কেমনে? হ্যাঁ, আপনি কথায় কথায় গালি দেন কেন? এটার লোক এটা মিলল কেমনে? আপনার কথার সাথে আচরণে মিল হইল? কথা বলে না কেন? আপনি সুদ নিচ্ছেন কেন? কিস্তি নিলেন কেন? লোন নিলেন কেন? আপনার ঘরের বউ বাচ্চা নাতি নাতনি নিয়ে আজকে 30 বছর ধরে প্রত্যেক দিন আপনার ঘরে রঙিন টেলিভিশনে নর্তকী নাচে, নাটক, সিনেমা দেখে, উপযুক্ত যুবক যুবতী নাচে গায়, জড়িয়ে ধরে, আপনিও দেখেন, আপনার নাতিও দেখে, আপনার বউও দেখে, আপনার জিও দেখে। এই পৃথিবীতে গবেষকদের, ইসলামী গবেষকদের কথা হলো, আসমানের নিচে জমিনের উপরে ওই অভিভাবক সবচেয়ে বেশি রুচিহীন, সবচেয়ে বেশি নিকৃষ্ট, যাদের উপস্থিতিতে তাদের অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা কাচ্চা এই নর্তকীর নাচ গান, নাটক, সিনেমার উদ্দাম নৃত্য দেখে, অথচ অভিভাবক জানে, বোঝে, উপস্থিত থাকে, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিচু মানসিকতা, নিম্ন রুচির মানুষ ওই অভিভাবক, ওই পিতামাতা। ও আপনি শিক্ষিত, আচ্ছা থোন, আপনি শিক্ষিত লই আপনি ভাত খান, আপনার অনেক বড় চাকরি, 1 লাখ টাকা বেতন, 3 খান, আরো চেষ্টা করেন বেতন বাড়েনি, যোগাযোগ করেন, ফাইল জমা দেন, টিয়া খাবার, আরো বেতন বাড়বে। উপার্জনকে কি বলে না? ইনসান বলে না, আখলাককে বলে ইনসান। উপার্জনের ভিত্তিতে ভদ্রতা প্রমাণিত হয় না। কথা বলেন না, বুঝেন নাই কথা? উপার্জনের ভিত্তিতে কি প্রমাণিত হয় না? ভদ্রতা প্রমাণিত হয়। আখলাকের ভিত্তিতে, আখলাক, চরিত্রের ভিত্তিতে, নৈতিকতার ভিত্তিতে ভদ্রতা প্রমাণিত হয়। তাইলে 1 নাম্বার হলো আচরণে যার বোঝা যায় সে জান্নাত চায় না। 2, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন নিয়েই যে খুশি হয়ে আছে, এ খাইতেছে, ঘুমাইতেছে, পেশাব করতেছে, বাথরুমে যায়, টয়লেটে যায়, নাচে গায়, একবেলা উপার্জন, একবেলা বিনোদন, খাইয়া ফইরা রঙ্গরসে চলতেছে। একবেলা 8 ঘন্টা ডিউটি করে, 10 ঘন্টা পরিশ্রম করে উপার্জনের জন্য, আর এরপরে বাকি টাইম বিনোদন। হয় টেলিভিশন, নয় মোবাইল, নয় সাজগোজ, নয় বন্ধুদের আড্ডা, নয় লম্বা কোনো ভ্রমণ, নয় কোনো ঢাকার থেকে মোটরসাইকেল সারে কক্সবাজার গিয়া থামে, হ্যাঁ, কোনো না কোনো মেয়ের সাথে গপসপ মারতেছে, এই ও মুরব্বীরা বৈশা চা দোকানে বসে আপনার বিড়ি খাইতেছে, বন দিয়া চা দিয়া ভিজাইয়া খাইতেছে, আর গপ মারতেছে, বুদ্ধি দিতে আছে। বাংলাদেশ বুদ্ধি দিয়ে সাইরা আলহামদুলিল্লাহ এখন আমেরিকারে বুদ্ধি দিতেছে। দেখুন, জাতিসংঘ তো মূলত চলে আমাদের বাংলাদেশের চা দোকানের বুদ্ধিতে। জাতিসংঘের মেন যে অফিস, শাখা অফিসগুলো যেগুলা, এ তো সব চা দোকান। জাতির শ্রেষ্ঠ সন্তান যারা, জাতির সবচেয়ে বুদ্ধিমানরা বসবাস করে চা দোকানে। এরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, এরা মাটির শ্রেষ্ঠ সন্তান। এগো বুদ্ধি শুনলে 2 থেকে 2.5 মাসের ভিতরে বাংলাদেশ বঙ্গোপসাগরে ডুববা সমান হয়েছে। আপনি কুল কিনারা পাইতেন। বেহুদা কথা, কি কথা? বেহুদা কথা। জীবন নিয়ে খুশি, একবেলা উপার্জন, একবেলা বিনোদন। অধিকাংশ মানুষের জীবন এটা। দেখেন আপনি, একবেলা কোনো না কোনোভাবে উপভোগ করছে, একবেলা পরিশ্রম করছে দুনিয়া। 3 নাম্বার, ওয়াতমাআন্নু বিহা, যেটুকু দুনিয়া উপার্জন করেছে, অর্জন
হয়েছে, এটুকুর উপরে নিশ্চিন্ত হয়েছে, নিশ্চিন্ত। এটা একটু বয়স্ক লোক যারা, তাদের বিষয়। অর্থাৎ এই পর্যন্ত যে দুনিয়া হয়েছে উনার, উনি আলহামদুলিল্লাহ খুশি, নিশ্চিন্ত। আমি নিজে প্রায় বলি, প্রতিদিন এটা আমি বলি যে আমি নিজে জিজ্ঞাসা করছি চাচা, 60-65 বছরের বয়স্ক চাচাকে, চাচা কেমন আছে? চাচা বলতেছে আলহামদুলিল্লাহ ভালো আছে, আল্লাহ ভালো রাখছে, হুজুর ভালো রাখছে। কথাটা যদি একটু বুঝায় কইতেন। চাচার বক্তব্য হইল আল্লাহর রহমতে তারা 3 জন বিদেশ, 1 2 4টা মেয়ে বিয়া দিছি, 3 একখান বিল্ডিং করছি, 4টা রুম, ভিতরে 2টা বাথরুম। আল্লাহর রহমতে হুজুর বাথরুমগুলোও টাইলস। আল্লাহু আকবার। আল্লাহ পাক ওনাকে এত বড় নিয়ামত দিছে যে অন্যান্য রুমে তো টাইলস লাগাইছে, আল্লাহর দয়ায় বাথরুমেও টাইলস লাগাইছে। কত বড় নিয়ামত। ওনার বাপ দাদা পূর্বপুরুষ মাটিতে পেশাব করত, আল্লাহর রহমতে এখন উনি ওনার জিফুত নাতি নাতনি নিয়ে টাইলসে পেশাব করেন। নিয়ামত, আল্লাহর নিয়ামত, অনেক বড় কিছু, এটা অনেক বিরাট কিছু। আল্লাহর রহমতে হুজুর রাস্তার লগে কুদুর জাগা লইছি, দোয়া করবেন খাস করে, মানে রাস্তাটাও যাতে লইতে পারে। খাস তো করে আমারে তো দায়িত্ব দিছে খাস করে দোয়া করতে, তো রাস্তার সাথে তার লইছেই, তো আর বেশি দোয়া করলে তো রাস্তা শুদ্ধ কিনল। এই হলো ব্যাংকে কিছু টাকা জমছে, আল্লাহর রহমতে আপনাকে দোয়ায়, 10 জনের দোয়ায় আল্লাহ ভালো রাখছে। আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ সব দিছে। এই যে নিশ্চিন্ত, কি নিয়ে নিশ্চিন্ত হইল? দুনিয়া। কি মিলাইয়া নিশ্চিন্ত হইল? আল্লাহ বলেন এই দুনিয়া নিয়ে যে নিশ্চিন্ত হয়েছে। 2 নম্বরে কি বলছে? দুনিয়া নিয়েই যে খুশি হয়ে আছে। 1 নম্বরে কি বলছে? চলাফেরা, আচরণে, উচ্চারণে জান্নাত চায়, এটা বোঝা যাচ্ছে না। 4 ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। 4 নাম্বার হলো আমি আল্লাহর আয়াত, আমার বিধান, আমার হুকুম, হালাল হারাম, আমার আদেশ নিষেধের ব্যাপারে পূর্ণ গাফিল হয়ে আছে। আলহামদুলিল্লাহ, উনি অনেক কিছু জানেন। উনি বিএস, সিএস, আরএস, খতিয়ান সব বোঝে। উনি রড মিস্ত্রি, সিমেন্ট মিস্ত্রি, রাজমিস্ত্রি, কাঠ মিস্ত্রি, স্যানিটারি মিস্ত্রি সব চিনে। দুনিয়ার 10 গ্রামের মেল, মিটিং, দেন, দরবার, মাতবুরি সব উনি বোঝে। শুধু তাব্বাতিয়াদা সূরাটা শুদ্ধ হইতে না। এই এনে একটু সমস্যাটা শুধু আত্তাহিয়াতু নিয়া, এইটা যে ঠিক মতো কইতে না। দোয়ায় কোনো জিজ্ঞাসা করবেন না, হুজুর আমরা তো সাধারণ মানুষ তো, অথবা আমরা তো জেনারেল শিক্ষিত মানুষ তো, এই জন্যই তো দেখতেছেন আমরা ইংরেজি উচ্চারণ করি শুদ্ধ, আমরা বাংলা উচ্চারণ করি শুদ্ধ, কিন্তু আমরা কোরআন উচ্চারণ করি অশুদ্ধ। লজ্জা লাগে না আপনার? মিয়া ওই ভদ্রলোক সবচেয়ে বেশি অবুঝ, যেই ভদ্রলোক জীবন চলার জন্য বাংলা কথা বলে শুদ্ধ ভাষায়, ইংরেজি কথা বলে শুদ্ধ ভাষায়। এই মুসলমান, আল্লাহকে সাজদা করার জন্য, নামাজ পড়ার জন্য তুমি আল্লাহ কোরআন পড়তে পারবা না কেন শুদ্ধ ভাষায়? এতটুকু বিবেক আপনার আকলে যদি না থাকে, আপনি কিসের শিক্ষিত হইলেন? আপনি উপার্জন বুঝলেন? ইউরোপ আমাদেরকে এটা বুঝাইছে, ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিম্যাল। আধুনিক বস্তুবাদের স্লোগান এটা, ক্যাপিটালিজমের স্লোগান এটা, ইউরোপের স্লোগান এটা, যে মানুষ একটি অর্থনৈতিক প্রাণী, জীবনের অর্থই হলো উপার্জন। পুঁজিবাদের কথাই এটা। এজন্য আজকের পৃথিবীর সব আয়োজন, পৃথিবীর আয়োজন আরো গতি, আরো সুন্দর, আরো আরাম, আরো মজা, আরো আপনার 30 মিনিটে পৌঁছবেন, আপনার জন্য নতুন প্রযুক্তি আসতেছে 20 মিনিটে পৌঁছবেন, নতুন প্রযুক্তি আসতেছে 15 মিনিটে পৌঁছবেন। আপনার এটা 3G, এই দ্রুত 4G আসতেছে, 4G দ্রুত 5G আইতেছে, 5G দ্রুত 6 আইতেছে। মানে গতি, দ্রুততা, আরো গতি, আরো মজা, আরো আরাম, আরো আনন্দ, যান্ত্রিক পৃথিবীর উৎকর্ষ, প্রযুক্তিগত পৃথিবীর উৎকর্ষ। এই হলো জীবনের আয়োজন, দুনিয়ার আয়োজন। আল্লাহর কসম, আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জিন্দেগি আখিরাতের আয়োজন। এখানে জীবন সাজায়, এখানে আখিরাত সাজায়। বাংলা বই জীবন সাজায়, কোরআন আখিরাত সাজায়।
পদার্থবিজ্ঞান জীবন সাজায়, জীববিজ্ঞান জীবন সাজায়, আল্লাহ রসুলের জিন্দিগি আখেরাত সাজায়, আখেরাত সাজায়, জাহান্নাম থেকে বাঁচায়, জান্নাতের পথ দেখায়। অতএব কোনোদিনও জেনারেল শিক্ষা এবং কোরআন সুন্নাহর মাদ্রাসা শিক্ষা এক হবে, কোনোদিনও এক হবে। ঢাকা চিটাঙের যাত্রী এক বাসে যাইতে পারত না। ঢাকা চিটাং দুই জায়গার যাত্রী একই বাসে গন্তব্যে পৌঁছতে পারবে। আমি যাবো ঢাকায় দিকে, আপনি যাবেন চিটাঙের দিকে, বাস ভিন্ন, বাস অবশ্যই কি ভিন্ন বাসে উঠতে হবে, এক বাসে পৌঁছাতে হবে। এই জন্য জেনারেল শিক্ষা হারাম না, খোদার কসম হারাম না। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান হারাম না, হারাম না, নিষিদ্ধ না। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, জেনারেল পড়ালেখা আমরা পড়ছি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল এসএসসি পাস করছি। অতএব আমি নিষেধ বলছি না, হারাম বলতেছি না, কিন্তু আল্লাহ বললেন কেন, আখিরাত বললেন কেন? 16 বৎসরে এই মুসলমানের সন্তান, 16 বৎসরে তুমি কতগুলো বই পড়লা? মালিকের একটা কিতাব আল্লাহর কোরআন, এটা পড়লা না কেন? কয়টা ভাত খাওয়ানোর জন্য, দুনিয়া চলবার জন্য এত কিছু শিখলা আব্বা, তো আসমানের রবের কাছে ফিরার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতি হওয়ার জন্য আল্লাহর কালাম পড়লেন না কেন? এটা হুজুরদের কিতাব, মাদ্রাসার কিতাব, এটা তো পৃথিবীর কিতাব, এটা তো জাতির জন্য, এটা মানবতার জন্য, এটা কুল কায়নাতের জন্য। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। অতএব কোনোভাবে কোনো যুক্তিতেই কোরআন না পড়ে, সেজদা না শিখে, আল্লাহ রসুলের সুন্নাত না জেনে মুসলিম পরিচয়ধারী কোনো ব্যক্তি নিজেকে বুদ্ধিমান ভাববেন না, দৈন্তান্নয়কান না। কোরআন বিহীন, সেজদা বিহীন, নামাজ বিহীন, তিলাওয়াত বিহীন, হালাল হারাম বিহীন মুসলিম পরিচয়ধারী কোনো ব্যক্তি বুদ্ধিমান হইতে পারে না। সে জাহেল। সে কি? জাহেল। সব ডিগ্রি লইয়ে জাহেল। এ আপনার জিডি সার্টিফিকেট এটি লইয়ে যায়। আমি বললাম, আপনি বলে দিয়ে, না হইলে আপনার বুঝাইবার জন্য আরেকদিন ডেট করেন, আসুন, কোন দিন আইতে হবে আপনি করেন, ইনশাআল্লাহ। অতএব আপনি আল্লাহকে চিনবেন। আল্লাহ বলছেন এই চারটা, তাহলে শেষ। আবার বলেন, 1 নাম্বার, জীবন চলার পথে যার আচরণ দ্বারা বোঝা যায় যে জান্নাত পেতে চায় না। 2, যে দুনিয়ার জীবন নিয়ে খুশি হয়ে আছে। 3, যেটুকু দুনিয়া অর্জন করেছে এই দুনিয়া পেয়ে নিশ্চিন্ত হয়েছে। 4, আমি আল্লাহর বিধান, আমার হুকুম, আমার আদেশ নিষেধের ব্যাপারে যে গাফেল হয়ে আছে। উলাইকা মাওয়াহুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন তার সারা জীবনের অর্জনের বিনিময়ে এই মানুষগুলোর ঠিকানা শুধুই জাহান্নাম, 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 জাহান্নাম। এই যে কোরআন শরীফ, ব্যাখ্যা ছাড়া তর্জমা, এমনি বাংলা তর্জমা, সাফ সাফ কথা। মানে এটা ব্যাখ্যা করার জন্য অতিরিক্ত অনেক তাফসির করতে হবে না, এই এমনি সোজা সোজা কথা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর অনেক সময় এটা বলে, আবেগে আবেগে মহব্বতের জোশ উঠলে হুজুর মাঝে মাঝে বলে, আল্লাহর কেমনে কইতো, কি বাংলায় নি কইতো, আর বাংলায় নি বলতো বেটা, এর চাইতে সোজা কথা আর কি হইতে পারে। 3য় আয়াত, এর বিপরীতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা পূর্ণ ঈমানদার হয়েছে এবং সমস্ত নেক আমল করেছে, ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম সুবহানাল্লাহ তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম। আল্লাহ বলে পূর্ণ ঈমানদার, পূর্ণ নেক আমলওয়ালা, আমি তোমাকে সুসংবাদ জানাইলাম বান্দা, তোমার ঈমান আমলের বরকতে ঝর্ণা ধারা বেষ্টিত, নিয়ামতে নিয়ামতে ভরা জান্নাতে আমি আল্লাহ নিজে তোমারে পৌঁছায় দিয়ে আসবো। ইয়াহদিহিম রাব্বু, আমি পৌঁছাই তোকে বান্দা, আমি পৌঁছাই, আমি পৌঁছাই। আমার সেজদা দিও বান্দা, আমার জন্য ঈমান ঠিক রেখো, আমার বন্ধুর একটা একটা সুন্নাত মনে রেখো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ভাইয়া আমার, বাপ আমার, অনেক রাত হয়েছে, আপনারা কষ্ট করছেন। আমার অনুরোধ ভাইয়া, নওজোয়ান ভাই, তোমাদের কাছে অনুরোধ ভাই, আমার ঈমান বহুত বড় নিয়ামত, যাকে আল্লাহ দয়া করে দিছেন
তাকে আল্লাহই দিছেন। আল্লাহ যাকে ঈমান দেন নাই, এই কথাটা মনে রাখবেন, তাফসীরের মধ্যে আছে, যাকে আল্লাহ ঈমান দেন নাই, খোদার কসম তার জন্য ঈমান সাইয়্যিদুর রসুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও কোন আম্বিয়াও, আল্লাহ যাকে ঈমান দেন নাই, কোন নবী কোন রাসূলও তার জন্য ঈমান নিতে পারে না, পারে নাই। আপনারা বলেন, একটা সহজ উদাহরণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বহু লোক কালেমা পড়ছে কিনা? কথা বলেন না কেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, উনি কালেমা পড়লেন না কেন? কেন পড়লেন? 38 বছর নবীজির আদর্শ হাক করেছেন, নবীজিকে আগলাইয়া রাখছেন 38 বছর। আবু তালেব 12 বছর থেকে 50 বছর পর্যন্ত, কিন্তু উনি কালেমা গ্রহণ করলেন না কেন? তাহলে ফয়সালা কোথায়? বলে না কোথায়? মালিক যদি বলে আমি ঈমান দেব না, তো আল্লাহ বলে বন্ধু আপনার হাতও নামায় দিন। নবীজি হাত তুলছিলেন, কোরআনে আছে সূরা তাওবা, চাচার ঈমানের জন্য। আল্লাহ বলছে না, হাত নামা, দিতাম না, দিমু না তো দিমু না। কেন দিবেন না? আমার ইচ্ছা। ওরে কেন দিলেন? আমার ইচ্ছা। হত্যাকারী ওমরকে ঈমান দিলেন, যে হত্যা করতে রওনা দিছে, হত্যার উদ্দেশ্যে তরবারি হাতে। আল্লাহ তাআলা বলছে আও আগাও, জামা বদলা লাগবে না, তরবারির সাথে থাকো, জামা যেটা যেমনে আছে আও আগাও, আগাও, আসো সামনে আসো। তো কিছু দূর আসছে, রব্বুল আলামিন দিল ঘুরায় দিছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। সাহাবারা 39 জন সাহাবী ছিল নবীজির সাথে তখন। সাহাবারা তরবারি বের করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন প্রচণ্ড রাগ আর গুসা নিয়ে আপনার বড় দুশমন ওমর ইবনে খাত্তাব, খাত্তাবের বেটা ওমর আসতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবা বসো, আসতে দাও। আসার পরে ওমরকে বলছে, ওমর কেন আসছো? ওমর বলছে, হে আল্লাহর নবী মুহাম্মদ, গর্দান নিতে নয়, গর্দান দিতে আসছি। তাহলে ফয়সালা কোথায়? আসমান, আসমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে বহু লোক কালেমা পড়ছে, কিন্তু ওনার আব্বা আজর কালেমা পড়লেন না কেন? ফয়সালা কোথায়? হযরত নূহ আলাইহিস সালামের হাতে বহু লোক কালেমা পড়ছে, ওনার ছেলে কেনান কালেমা পড়লেন না কেন? ফয়সালা কোথায়? এই জন্য আমার ভাই, আমি অনুরোধ করছি, যাকে আল্লাহ ঈমান দিছে, আমাদের যাদের জবানে কালেমা পড়ি, আমরা যারা বুঝি আমরা মুসলমান, আমরা জানি আমাদের নবী মুহাম্মদ, আমাদের রব আল্লাহ, আমাদের কিতাব কোরআন, আমাদের ধর্ম ইসলাম। এই আব্বা, এক ভাই হিসাবে অনুরোধ করলাম, এত বড় নিয়ামত, মালিকের এত বড় দয়া, তুমি প্রত্যাখ্যান করো না, ফিরাইয়া দিও না। আল্লাহর নাফরমানি করে, কুফরি করে, আল্লাহর অবাধ্যতা করে ফিরাইয়া দিও। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে, আমার বান্দারা যখন জান্নাতে যাবে, তাদের মুখে 3 জিনিস উচ্চারিত হবে। এক, বারবার বলবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করছি, আপনার পবিত্রতা বর্ণনা করছি। আর একে অপরের সাথে দেখা হইলে শুধু বলবে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আপনিও শান্তি, আমিও শান্তি। দোস্ত, তোর সুখ আর শেষ হবে না রে, আমার সুখ আর শেষ হবে না, তোর হুরও আর শেষ হবে না, আমার হুরও আর শেষ হবে না, তোর নিয়ামতও আর শেষ হবে না, আমার নিয়ামতও শেষ হবে না। চল বন্ধু, জান্নাত উপভোগ করতে থাকি। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আর আমার বান্দা জান্নাতের একটা একটা নিয়ামত উপভোগ করে প্রতিবারই বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার প্রশংসারে মাওলা, আপনি দিয়েছেন, আপনি দিয়েছেন, আপনি দিয়েছেন, আপনি দিয়েছেন। মনে করেন আপেল খাইছে জান্নাতি, তো ফেরেশতা জিজ্ঞাসা করবে, দোস্ত কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। মালটা খাইছে, কি অবস্থা ভাই, কেমন লাগলো, ভালো পড়লো নি? আলহামদুলিল্লাহ। মানে এই ছাড়া এখানে ভালো হইছে না, ছোট হইছে, বড় হইছে, হ্যাঁ শুকাই না ইত্যাদি না, শুধু এক কথা আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ।
আমাদেরকে এমন জান্নাত নসিব করেন। দিঘির পার যুব সমাজ এবং প্রবাসীদের এই উদ্যোগে আজকের এই সুন্দর আয়োজন আল্লাহ তাআলা কবুল করেন। প্রবাসীর ছেলে যারা এখানে, যদি কোনো প্রবাসীর ছেলে থাকো, হাত উঠাও তো, মানে বাবা বিদেশে থাকে এমন কেউ, এমনি হাত উঠাও, হাত উঠাও না, কোনো সমস্যা নাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। হাত নামান। প্রত্যেকের কাছে অনুরোধ হল প্রবাসীদের জন্য দিল দিয়ে দোয়া করা উচিত। আমার ব্যক্তিগতভাবে আমি যতবারই হজ উমরায় যাই, প্রত্যেকবারেই আমি হজ উমরার সময় এই প্রবাসীদের রুমে রুমে যাই, প্রবাসীদের সাথে কথা বলি। প্রবাসীদের ক্ষেত্রে আমার অনেক মহব্বতের সম্পর্ক আছে। আমার দোস্ত, আমি আমার জীবনে শত শত প্রবাসীকে দেখছি যে হাসির চাইতে চোখের পানি ফেসে ফেলে, কসম খোদার, যে কাঁদে বেশি হাসে কম। এইবারও হজ্জের মধ্যে আমারে এই গত হজ্জের সময় এক প্রবাসী আল্লাহর ঘরের সামনে জড়ায় ধরে চিৎকার দিয়া কাঁদছে, কাইদা বলতেছে, হুজুর আমাদের জীবনে, হুজুর আমার জীবনের কোনো সুখ নাই, কোনো আনন্দ নাই। আমি বললাম মানে? মানে হলো হুজুর, যা 17 বছর বিদেশ করি, এই 17 বছরে কাউরে খুশি করতে পারি নাই। যাকে যে পরিমাণ মা ভাই বোন আত্মীয় স্বজন যাকে যে পরিমাণ টাকা দিছি, তারা পরবর্তী মন্তব্য এটাই করছে, তে ইচ্ছা করলে আরো দিতে পারত। দিছি 5,000, কইছে কইতে চাইলে আরো 5,000 টাকা বাড়াই দিতে পারত। বোনও কইছে, জিও কয়, ফুতেও কয়, মাও কয়, স্ত্রীও কয়। এই জন্য কোনো অঙ্কের টাকা দিয়েই কোনোদিন খুশি করতে পারি, বারবারই মনে করে আরো দিতে পারি। অথচ আমরা এখানে হুজুর কেমনে থাকি, কেমনে খাই, কত দুঃখের বেদনা হুজুর কোনোদিন বিবি বাচ্চার কাছে বলি না। ওরা যে কাঁদবে, ওরা যে কাঁদবে। এক প্রবাসী আমারে জড়ায় ধরে বলছে, হুজুর আমগো কোনো দেশ নাই, আমাদের জন্য দোয়া করবেন। আমি বললাম মানে? মানে হুজুর এই সৌদি আরবে যখন থাকি, তো এই সৌদি মানুষ আমগরে প্রতিদিন বলে, প্রতিনিয়ত আজনবী। আমরা তো এই সৌদির মানুষ না, আমরা আজনবী, অপরিচিত মানুষ, আমরা আজনবী। আবার আমরা যখন দেশে যাই হুজুর, দেশের মানুষ কয় আমরা বিদেশি। আমগো দেশ কই? বুঝেন নাই হিসাবটা? এনেও কয় আমি আজনবী, আবার দেশে গেলেও কয় আমি প্রবাসী, বিদেশি। তো আমার দেশ কই? আমার তো কোনো মাটিই নাই। এইরকম কষ্টে এই কিছুদিন আগে কাতার এক যুবক আমারে মহব্বত করে, ওই বড় মোবাইলে যে ছবি দেখা যায় ইমো, এমনি কথা কইছে আমার সাথে, মানে কথা বলছে আর কি, রাত্রে 1:30-1:30টার দিকে। তো আমি তাকাইয়া দেখলাম যে সে কথা বলতেছে যখন তার যে খাটটা, এটার উর্ফে আরেকটা মানুষ শুয়ে গেছে। আমি বললাম, ভাই এটা কি? তা হুজুর আমার মতো আরেকজন প্রবাসী, উনি আপনার দিকে তাকায় রয়েছে হুজুর, উনি উপরে শোয়, আমি নিচে শুই। একজন 28 বছর, 26 বছর, 30 বছর বয়স্ক একটা মানুষ মনে করে যে আরেকটা সিট নিলে আলাদা, আরেকটা রুম নিলে টাকাটা বেশি লেগে যাবে, এই জন্য এই সামান্য একটা খাটে দুইজন উপরে, একজন উপরে একজন নিচে ঘুমায়, বাকিটা টাকা জমায়া বাড়িতে পাঠায়, বাড়িতে পাঠায়, নিজের হাতে রাঁধে, নিজের হাতে কাপড় চোপড় ধোয়। এত কিছুর বিনিময়ে আমার জীবনের সবচেয়ে বেশি আফসোস লাগে যে এই প্রবাসীর এই কষ্টের ঘামে ভেজা টাকা, কলিজা বাঁধা টাকা, আহা বাড়িতে নাফরমান বেপর্দা বেহায়া বিবি বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ঘুরে শেষ করে। হায় নাফরমান বউ, কি করলি তুমি? যদি তোমার স্বামীর এক এক ফোঁটা ঘাম দেখতা। তোমরা যুবক অনেক ছেলে, তারা তাদের বাবার এই প্রবাসের কষ্টের টাকাটা, তারা যে কয়টা টাকা বাড়িতে পাঠায়, 2 হাতে 4 হাতে সারা রাত সারা দিন এই মোবাইলে নারী ছবি এবং অনলাইনের জুয়া হারাম দৃশ্য এর পিছনে শেষ করে দিচ্ছে অনাদরে। অথচ ওই বেচারার ঘাম ঝরছে, ঘাম ঝরছে। এই জন্য দয়া করে বাবার উপার্জনের উপর এত বড় জুলুম করো না। কোন স্ত্রী যদি শুনেন
আপনাকে বলি বোন, স্বামীর এত কষ্টের উপার্জনের উপরে এত বড় জুলুম করেন না। আল্লাহ সহ্য করবেন, আল্লাহ সহ্য করবেন। এই জন্য আমি সব সময় আলাদা দোয়া করি যে আল্লাহ প্রবাসীর স্ত্রী সন্তানকে নেককার বানায়, চরিত্রবান বানায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আমরা ইনশাআল্লাহ এখন দোয়া করব। সমস্ত কিশোর যুবক ভাই, তোমরা প্রত্যেকের কাছে আমার অনুরোধ, দুইটা অনুরোধ। এক, চোখের হেফাজত করো ভাই, নজর হেফাজত করো, নারী ছবি অশ্লীল দৃশ্য দেখো না। দুই, ফজরের নামাজ জামাতের সাথে পড়ো। বলো ইনশাআল্লাহ। ফজরের নামাজ সাংঘাতিক পাওয়ারফুল নামাজ। ফজরের নামাজ হিম্মতওয়ালা নামাজ। ফজরের নামাজ আসাদ্দু ওয়াতআন, নিজের কুচাহিদা, নফসের হারাম কামনা বাসনা দমন হওয়ার জন্য ফজরের নামাজ একটি কার্যকর নামাজ। আল্লাহর সাথে নিজের দুঃখ বেদনা, নিজের কষ্ট বেদনা আল্লাহর কাছে পেশ করার, এক কথায় আল্লাহর সাথে কথা বলার শ্রেষ্ঠ মাধ্যম ফজরের নামাজ। এই জন্য ফজরের নামাজ পড়বেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। শেষ কথা হলো সবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় একটা একটা সুন্নাত শিখে শিখে, জেনে জেনে, বুঝে বুঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে আমল করবেন। নবীজির একটা একটা সুন্নাত আপনি যেই দরের হন, যেই তরিকার হন, আমাদের কোনো আপত্তি নাই। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত শিখেন, জানেন, প্রত্যেক বিষয়ে আমল করার চেষ্টা করবেন। আমি প্রত্যেক দিন, আজকে প্রায় 4 মাস আমি এই কিতাব বিক্রি করি আমার সাদা গাড়িতে। তালিমুস সুন্নাহ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সমস্ত সুন্নাত, 23 বছরের একেবারে বিন্দু বিন্দু, ছোট বড় জীবন চলার প্রত্যেকটা পদক্ষেপে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাবতীয় সুন্নাত এই কিতাবটার মধ্যে আছে। প্রায় 600 পৃষ্ঠা ব্যাপী এই কিতাবটা আমাদের ঢাকা গাজীপুরের বাংলাদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ বুজুর্গ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, শায়েখে দেওনা কাপাসিয়ার হজরত, উনি অনেক আলেমদের সমন্বয়ে এই কিতাবটা লিখছেন। নবীজির সুন্নাতের কিতাব, এই নবীজির সব সুন্নাত আছে। আমি একটা টাকাও এখান থেকে কোনো প্রফিট কোনোদিন নেওয়ার জন্য না, আমি হজরতের কাছ থেকে এই বইগুলো এনে বিক্রি করি আমার সাদা গাড়িতে, একটা আশায় যে উম্মতের ঘরে ঘরে, মুসলমানের ঘরে ঘরে নবীর সুন্নাতের একটা পূর্ণাঙ্গ বই পৌঁছুক। যার যেদিন যখন ছোট বড়, দাদি চাচি নানি মা বোন সুযোগ হইলে একটা পৃষ্ঠা পড়বে। এই দেখেন আমি একটা পৃষ্ঠা খুলছি, তো লেখা আছে হাত বাঁধার সময় 4 কাজ, হাত বাঁধার পর 8 কাজ, রুকু অবস্থায় 10 কাজ, রুকু থেকে উঠতে 3 কাজ। মানে এরকম পৃষ্ঠায় পৃষ্ঠায় এটার মধ্যে সুন্নাত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যাওয়ার সময় 400 টাকা মূল্যে যার সুযোগ হয় কিনে নেবেন। আগামী বছর আল্লাহ তাআলা যেন এই দিঘির পার যুব সমাজ এবং প্রবাসীদের উদ্যোগে, এলাকার সকলের ভালোবাসায় এই মাহফিল আল্লাহ যেন কায়েম রাখে, দায়েম রাখে। বলেন আমিন।